মানিকগঞ্জের ঘিওরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা। আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের ঘিওরে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকালে উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে র্যালিটি উপজেলার স্টেশন এলাকা থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, স্থানীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক 7 নভেম্বর 3 ঘটিকার সময় মানিকগঞ্জরা ব্যক্তিবৃন্দ আহ্বায়ক কমিটির ব্যক্তিবৃন্দ মিটিং দেখেছেন, আপনারা সেখানে যাবেন। এই জন্য আমি বক্তব্য দেব, একটি কথা বলে হয়, এই 17 বছর ধরে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আপনারা জানেন আমরা দেখেছিলাম, হামলা মামলার শিকার হয়েছি। এই সরকার পতন হওয়ার পরে একটি মহল ইতিমধ্যে জানা বলেছে ঘাটতি বেড়েছিল। 71 সালের যুদ্ধে আমাদের বিরোধিতা করেছে, আমরা স্বাধীনতার পক্ষে শক্তি, তারা স্বাধীনতার বিপক্ষে শক্তি। এই 17 বছর তারা আওয়ামী লীগে বিভিন্ন সংগঠনে তুলেছিল। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনিতেই কিন্তু হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেজর, সেই মেজর জিয়াউর যখন বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তখন কিন্তু চট্টগ্রাম তাদের দল থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্ভবভাবে যুদ্ধ করেছিলেন। যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইন করে মৃত্যুদণ্ড হতো। এরপরে যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে একটি দল বাংলাদেশের মানুষ যখন ভোট দিয়েছিল, তাদের রক্তাকরণ নিপীড়ন এবং দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যখন দেশ হাহাকার করছিল, তাহলে দলের লোকজন কিন্তু শুরু করে মেরে ফেলেছে তাদের রাষ্ট্রপ্রধানকে। দীর্ঘ 17 বছর আন্দোলন করলাম, দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামের পর